সো গাইস, শুধুমাত্র 6টি সমস্যা যদি কোনো ছেলে এবং মেয়ের মধ্যে থাকে তাহলে সে কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে না। শুধুমাত্র 6টি সমস্যা, এই 6টির যে কোনো একটি যদি থাকে তাহলে তুমি সেনাবাহিনীর সৈনিক হতে পারবা না। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তোমরা যারা এসএসসি পাস করেছো এবং যাদের বয়স 17 থেকে 22 বছর, সেই সমস্ত ছেলে এবং মেয়েই এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবা এবং তোমাদের যোগদানের সুযোগ। এবার সারা বাংলাদেশ থেকে প্রায় 10 থেকে 12 হাজার ছেলে এবং মেয়ে সেনাবাহিনীতে যোগদান করতে পারবে। এমনও জেলা আছে, সেই জেলার থেকে প্রায় 200 জন ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চান্স পাবে। কিন্তু এখানে শুধুমাত্র এই 6টি সমস্যা যে কোনো একটি যদি সমস্যা থাকে ওই সমস্ত ছেলে এবং মেয়ের, তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তার কখনোই চাকরি হবে না। সো এই ভিডিওটা শুরু করা যাক। শুরু করার পূর্বে আমি অবশ্যই বলবো, তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো তোমাদের জন্য সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট ভিডিও এটা। এই ভিডিও যদি তোমরা স্কিপ করো তাহলে সবকিছু তোমাদের মিস হয়ে যাবে। সো স্কিপ করা যাবে না। আর আমি প্রথমে একটা শর্ত দেবো, এই ভিডিওটা যদি তোমার অবশ্যই হেল্পফুল হয়ে থাকে আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা। ইভেন মন্তব্য করার দায়িত্ব তোমাদের। যদি আমার ভিডিওটা যথার্থ মনে না হয় তাহলে তুমি এই ভিডিওটা বলে দিবা, আমি স্বইচ্ছা এটা ডিলিট করে দেবো। সো চলো শুরু করা যাক। এই 6টি সমস্যার ভিতরে প্রথম যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে মেডিকেল পরীক্ষা। তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে আছো তোমরা মেডিকেল পরীক্ষা আনফিট আছো, এই আনফিট থাকলে তোমাদের চাকরি কোনোভাবে হবে না। আনফিটের ভিতরে কি দেখা যাবে? তোমাদের উচ্চতা কম, তোমাদের ওজন কম বেশি রয়েছে, তোমাদের শরীরে বিভিন্ন অংশে কাটা দাগ আছে, তোমাদের 2 হাঁটুর মাঝখানে লেগে যায়, তোমাদের পায়ে ভেরিকেজ ভেইন আছে, অথবা মেডিকেলি যে কোনো সমস্যা লুক লাইক হাত ঘামা, অথবা তোমাদের শরীরে বিভিন্ন অংশে ফাটা দাগ, চুল পেকে যাচ্ছে, অন্য অন্য এভরিথিং, এগুলো হচ্ছে মেডিকেলি সমস্যা। এই সমস্ত মেডিকেল সমস্যা যে কোনো একটি সমস্যা, মানে এতগুলো সমস্যা বলেছি, এছাড়া আরো অনেক আছে, একটি সমস্যাও যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে পারবা না। একদম লিখে নাও, এটা হচ্ছে প্রথমটা। অবশ্যই তোমাকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলে ফিট হয়ে যেতে হবে। দ্বিতীয়ত সেখানে একটা রিটেন পরীক্ষা হবে। সেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে। সেখানে লিখিত পরীক্ষা হবে। তোমরা অনেক ছেলে এবং মেয়ে আছো, সেনাবাহিনীতে লিখিত পরীক্ষা হবে কোন বিষয়ের উপরে সেটা তুমি এখনো জানো না, বা লিখিত পরীক্ষা প্রশ্নের ফরম্যাট কেমন হয় সেটাও তুমি জানো না। তুমি হতে পারো এডুকেশনাল কোয়ালিফিকেশনে তুমি যোগ্যতা সম্পন্ন, বাট সেখানে গিয়ে তুমি কাজে লাগাতে পারলা না, তাহলে কি হবে বলো? তুমি সেখানে ফেল করবা। আর তুমি যদি সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় ফেল করো তাহলে সেখান থেকে তোমাকে বাদ দিয়ে দিবে, তোমার চাকরি কোনোভাবেই হবে না। সো তোমাকে কিন্তু লিখিত পরীক্ষায় পাশ হয়েই সৈনিক হতে হবে। তৃতীয়ত সেখানে কি হবে? একটা ভাইবা পরীক্ষা।